করবো এগুলোকে সুন্দর করে আমি কেটে বলবেন আমরা পুঁইয়ের বিচি বলি বা পুঁইয়ের বলে নাই, শক্ত আছে কিছু। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। মনের দিক দিয়ে ভালো নেই, কিন্তু শারীরিকভাবে আলহামদুলিল্লাহ সুস্থ আছি। মনটা কিন্তু অনেক খারাপ, হয়তো আপনারা জানেন কেন খারাপ। এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি রসুন। রসুনটাকে আমি লাল করে নিব। এতটা মজার একটা রেসিপি শেয়ার করতে চলেছি, আশা করি অনেক ভালো লাগবে। দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ। বন্ধুরা আজকে আমার রেসিপি হচ্ছে পুঁই শাকের মিটলি বা ফুল কলি বা যেটাই বলেন, সেটা আপনাদের সাথে শেয়ার করে নিয়ে চলে এসেছি। কিভাবে রান্না করতেছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বন্ধুরা এখানে দিয়ে দিব আমি সামান্য পরিমাণ পানি। এখানে দিয়ে দেব আমি চিংড়ি মাছ, তারপর দিব লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব। তারপর দিব ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আপনারা এই পুঁইয়ের বিচি বা পুঁইয়ের কলি আপনারা খান কিনা অবশ্যই মিটুলি যেটাই বলে, অনেক মজা। বন্ধুরা এই শীতের সিজনে কিন্তু এই পুঁইয়ের কলিটা, পুঁই শাকের বিচিটা পাওয়া যায়, এটা অন্য সিজনে কিন্তু পাওয়া যায় না। তাই শীত চলে যাওয়ার আগে আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু অমৃত লাগবে। মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আলুটাকে দিয়ে দিব আর ডাঁটাটাকে দিয়ে দিব। ডাঁটা আর আলু আমি আলাদা করে রেখেছি। এই পর্যায়ে দিয়ে দিব মসুরের ডাল। ডাল দিবেন অবশ্যই, ডাল দিয়ে রান্না করলে চিংড়ি মাছের ডাল দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। সুন্দর করে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন্ধুরা আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলাকে আমি 80% সিদ্ধ করে নেব। আর বন্ধুরা যারা ভিডিও অন করেছে একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট একটা লাইক দিয়ে আমার সাথে কন্টিনিউ করার অনুরোধ রইল। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা আমি আবারও নেড়ে চেড়ে দিব। দেখতে পারতেছেন ডালটা কিন্তু আমার এখনো গোটা। ডালটা গলে জেলে তারপর আমি পুঁইয়ের বিচিগুলা দিব। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা এই পর্যায়ে আমার ডালটা দেখুন আধা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পারতেছেন। আমি এখনই পুঁইয়ের বিচিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। বন্ধুরা আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, আমার চ্যানেলটিকে আমাকে ভালোবাসে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর কে কোথা থেকে আমার ভিডিওটা অন করেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলে যাবে। পুঁইয়ের বিচিগুলোকে আমি এভাবে সিদ্ধ করে নিব, হালকা একটু পানি দিতে হবে। আর বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসে কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। সবাই আমার পাশে থাকবে ইনশাল্লাহ, আমিও সবার পাশে থাকবো। দিয়ে দিলাম একটু পানি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা আমি 5 মিনিট পরে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। ডাঁটাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়, ডালগুলো গলে গিয়েছে। অনেক গরম, ধরা যাচ্ছে না। বিচিগুলো আরেকটু সিদ্ধ হতে হবে। বন্ধুরা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি আপনাদের অনেক কাজে আসবে। যারা সবাই রান্না বান্না করতে পারে, যারা পারে না তাদের কিন্তু কোনো উপকারে আসবে। আর ভিডিও দেখতে দেখতে যদি এতটুকু এসে ভালো লাগে, তাহলে আপনাদের পরিবারের মাঝে, আপনাদের ফ্রেন্ডসের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।
আর বন্ধুরা, আমি ইউটিউবে অনেকদিন ধরে কাজ করতেছি, কিন্তু আমার মন এখন ভালো নেই। আমার আম্মা ইন্তেকাল করেছে, সেই জন্য সবার ভিডিও হয়তো বেশি দেখতে পারি না, কিন্তু আমার মেইন আইডি দিয়ে কিন্তু আমি সবার ভিডিও দেখি। যারা আমার ভিডিও দেখো না, প্লিজ সবাই আমার ভিডিও ফুল ওয়াচ করে দেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুরা, সবাই আমার পাশে থাকবে ইনশাল্লাহ, আমিও সবার পাশে আছি। আমার কোনো ভিউজ নাই, একদম ডাউন হয়ে গিয়েছে চ্যানেল। তোমরা প্লিজ আমার ভিডিওটা স্কিপ করে চলে যাবে না, কমেন্টস থেকে চলে যাবে না। তোমাদের কাছে অনুরোধ রইল, ভালো না লাগলে ভিডিওটা অন করবা না। ভিডিও ফুল ওয়াচ না করলে নিজেরও ক্ষতি, নিজের চ্যানেলেরও ক্ষতি, আমার যার চ্যানেলে অর্ধেক করে চলে যায় তারও ক্ষতি। তাই তোমরা চ্যানেলের রিস্ক কমাবে না, দয়া করে অনুরোধ রইল ভিডিওটা ফুল ওয়াচ করবে, না হলে কিন্তু ভিডিওটা অন করবে না। তাই সবার মাঝে অনুরোধ রইল ভিডিওটা ফুল ওয়াচ করে দেওয়ার জন্য। আমি শাকটাকে সুন্দর করে রান্না করে নিচ্ছি। এর মাঝে অনেক কথা বলে ফেলেছি। আমি কিন্তু 1 বছর প্লাস ইউটিউবে কাজ করতেছি, এই পর্যন্ত কিন্তু অনেক অভিজ্ঞতা হয়েছে। তাই অভিজ্ঞতা থেকে বলতেছি, ভিডিওটা অন করে শুধু কমেন্টস থেকে চলে যাবে না, এগুলো কিন্তু বোঝা যায় কে কতটুকু দেখেছে। আমিও কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কম বেশি কিন্তু বুঝি। তাই সবাইকে অনুরোধ করব আমার ভিডিওটা যেন ফুল ওয়াচ করে যাও, কমেন্ট থেকে চলে যাবে না, সেটাই তোমাদের মাঝে অনুরোধ রইল। এই পর্যায়ে দেখতে পারতেছেন বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুঁইয়ের বিচিগুলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই পুঁই পাতাগুলা। এগুলা কিন্তু বন্ধুরা আমার আম্মার হাতের লাগানো পুঁই শাক, আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছি, বাজার থেকে কিনে আনি নাই। এগুলো মায়ের হাতের পুঁই শাক। আমার মা তো দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, হয়তো মা আর ডাকতে পারবো না, কিন্তু মায়ের হাতের পুঁই শাকটা আমি নিয়ে এসেছি, তাই রান্না করতেছি, আপনাদের মাঝেও শেয়ার করতেছি। আমার আম্মা কিন্তু অনেক লক্ষ্মী একটা মানুষ ছিল, ভাগ্যবতী একজন মানুষ ছিল। উনি যেটা ধরতো সেটা কিন্তু মাটি ধরলে স্বর্ণের মতো হয়ে যেত। আমার আম্মার হাতে যদি এতটা সাহসী মানুষ ছিল, 5,000 টাকা থাকলে উনি 50,000 টাকার কাজ করে ফেলতে পারতো। ওনার হাতে এত লক্ষ্মী ছিল, এত ভাগ্য ছিল। জানি না আল্লাহ তাআলা আমাদেরকে এমন করবে কিনা, এত বুদ্ধি ছিল। আমার আম্মা কিন্তু লেখাপড়া জানতো না, তারপরে ওনার ব্রেনটা এত সুন্দর ছিল, এত পরিষ্কার ছিল, কোনো ক্যালকুলেটর লাগতো না। 1 লক্ষ টাকা হিসাব উনি মুখ দিয়ে করে ফেলতে পারতো, এতটা জ্ঞানী মানুষ ছিল আমার আম্মা। আল্লাহ তাআলা ওনাকে এমন জ্ঞান দিয়েছিল, যেটা দিয়ে উনি মুখ দিয়ে কিন্তু আমরা ক্যালকুলেটর মারতাম, হাত দিয়ে কিন্তু সমস্ত হিসাব করে ফেলতে, এতটা জ্ঞানী ছিল বন্ধুরা। আর কেমন হয়েছে আমার পুঁই পাতার রেসিপিটা, পুঁইয়ের বিচি রেসিপিটা, সব অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবেন। এতটা মজা, এতটা টেস্টি লোভনীয় একটা রেসিপি শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল বন্ধুরা। সবাই আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবেন। আর যদি ভালো লাগে পরিবারের মাঝে শেয়ার করবেন। আর সবাই সবার দোয়ার মাঝে আমার জন্য একটু দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।